সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার ৫ এপ্রিল সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবের আদালত এই রায় দেন। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার বাইশারীর জহুরুল হক ওরফে জসিম, মোহাম্মদ হাসান ও জহুরুল হক ওরফে জসিমের স্ত্রী আরজিনা ওরফে রাজিয়া সুলতানা। ৩ জনেই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। বর্তমানে তারা কারাগারেই রয়েছেন। মামলার এজাহার থেকে জানা যায় ২০১৭ সালের ২৩ মার্চ রাতে আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশের বিশেষ ক্রাইম রেসপন্স টিম সিআরটি ও সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নেয়। সেনাবাহিনী পরিচালিত অপারেশন টোয়াইলাইট শেষে ভবনের ভেতর থেকে এক নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। অপারেশন চলাকালে আতিয়া মহল থেকে কিছু দূরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় র্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ও ২ পুলিশ সদস্য সহ ৭ জন নিহত হয়েছিল। এদিকে আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শেষে ৩টি মামলা দায়ের করা হয়। মামলার প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরে তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পিবিআই। অভিযোগপত্রে ৩ জনকে অভিযুক্ত করা হয়। সিলেটের সন্ত্রাস বিরোধী আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মুমিনুর রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি মামলার সাফাই সাক্ষ্য ও ১৪ মার্চ যুক্তিতর্ক শেষ হয়। মামলায় ৩৩ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেন ২১ জন। তিনি আরও জানান, আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানকালে সেখানে অবস্থানরত জঙ্গিদের সবাই নিহত হওয়া, পরবর্তীতে বাকিদের আত্মঘাতী হওয়া এবং গ্রেফতারকৃত ৩ ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে একই ধরনের মামলা চলমান থাকায় আদালত এই মামলায় তাদের নির্দোষ ঘোষণা করেন। আজকে যে রায় হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের ২০০৯ সংশোধনের 13 সালের ৬-২, ৭-৩ এবং ৮ ধারা এবং ৯-৩ ধারা চার্জ গঠিত হয়ে আজকে বিজ্ঞ বিচারান্তে আজকে রায় হয়েছে। কিন্তু মাননীয় আদালত এই মামলার যে রায়ের ফাইন্ডিংসে বলেছেন যে এই আসামিদের এই মামলার পূর্বে চিটাগাঙ্গের আদালতে একটি মামলা হয়েছিল সেম ধারায়। সেই কারণে মাননীয় আদালত এবং সেই সময় এই আসামিরা সেখানে জেলে ছিল, সেই গ্রাউন্ডেই মাননীয় আদালত বলছেন যে ক্রিমিনাল অফেন্সে একটি মামলা একই রেজারের দুই মামলা চলতে পারে না। এই মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে মনে করেন এবং এই ঘটনাস্থলে আতিয়া মহলে যে আসামিরা ছিল তখন তৎক্ষণাৎ মারা গেছে, যে কারণে এদের সংক্ষিপ্ততার ব্যাপারে কোনো তথ্য উদ্ঘাটন হয় নাই, যে কারণে মাননীয় আদালত মনে করছেন ন্যায় বিচারের সাথে এরা খালাস পাওয়ার হকদার, তাই মাননীয় আদালত তাদেরকে খালাস প্রদান করেছে।